যারা মসজিদের চেয়ার নিয়ে নামাজ পড়ে এরা পাক্কা শয়তানের ভাইরা ভাই। যদি তোমার দাঁড়াতে অক্ষম হও, শরিয়াত তোমার জন্য আলাদা অপশন রেখেছে। কি করবে? তাহলে বসে যাও। বসে মানে কি? চেয়ারটা তোর কোন খালু আব্বা ঢোকালো ভিতরে? হাজি সাহেব লোক একটা মেজাই বইলি একটু কিরাম মতো লাগে না? ওর বউরা সব মারুতি চড়ে বেড়ায় আর ও মসজিদিকে নিচে বসবে, একটু খারাপের বিষয় না? পাক্কা চিটিংবাজ। চাচা হজ করে ছোট ভাইয়ের সাথে 3 বছর কথা হয় না, দেখবেন নবীর মেম্বারে বসে বলছি। আর এখন তো মালগুলো সব আগে বাবাজি দেখেছেন, আগে হজ করে এলি নামের আগে আল হাজ লিখে ঘুরতো। এখন ওমরা হাজি চাপ খুব, ওমরা করে এসে নামের আগে আল হাজ লিখে ঘুরতে। চার দোকানে বসে রেলা কি আল হাজ করিম আলী। খবর নে দেখো ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়ে তা ওমরা করলি যদি নামের আগে হাজি লিখতে হয়, ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছিস নামের আগে হারামি লিখে ঘোর। খোদার কসম চরিত্র ঠিক করো, চরিত্র পাল্টাও। এই কান্দুয়ার মুসলমান দোয়া করার আগে বলে যাচ্ছে খোদার কসম রসুলুল্লাহ গোটা দুনিয়া ইসলামকে পৌঁছেছে নবীর আদর্শ দিয়ে। আমার নবীর কাছে কি বিরাট টাকা ছিল? 7 বার গরম ছিল। নবীজি তৃণমূলের মেম্বার ছিল, কথা বলে না? তার আদর্শ দিয়ে গোটা দুনিয়ায় রসুলুল্লাহ। পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে নবীর উম্মতে মোহাম্মদী নাই। সুবহানাল্লাহ বলুন। আমাদের আদর্শ নবীর সাথে মিল খায় তো? বেনামাজিদের ছেড়ে দেন, শালা নামাজিদের আদর্শ মিল খাচ্ছে না। নামাজ পড়ে লেবে চাচা চার দোকানে বসে বিড়ি খাচ্ছে, বুঝেছি? সে করিমির মেয়েটা গন্ডগোল করছে, বুঝেছি? ঠিক বলছি না ভুল বলছি? নামাজে বাচ্চারা মসজিদে গেলি এমন চোর মেরেছে ও 20 বছরের আগে আর মসজিদে যাবি। আর এদিকে এ মাল চিয়ান্নে শয়তানের ভাইরা ভাই মসজিদে বসে নামাজ পড়তে। কথা গায়ে লাগলো? যারা মসজিদে চিয়ান্নে নামাজ পড়ে এরা পাক্কা শয়তানের ভাইরা ভাই। এই শুনে নাও, হাদিসে এসছে দাঁড়িয়ে। আচ্ছা, নামাজে 13টা ফরজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়া কি? কথা বলে না? ফরজ। হ্যাঁ, যদি তোমার দাঁড়াতে অক্ষম হও শরিয়াত তোমার জন্য আলাদা অপশন রেখেছে। কি করবে? তাহলে বসে যাও। বসে মানে কি? চেয়ারটা তোর কোন খালু আব্বা ঢোকালো ভিতরে? নবী বলে গেছে যদি দাঁড়িয়ে অসুবিধা হয় বসে পড়। আর কথাটা বুঝতে পারেনি? বসে মানে কি? মেঝেতে না, ও ওস্তাগারের বাপ তো। ও হাজি সাহেব লোক একটা মেজাই বইলি একটু কিরাম মতো লাগে না? ওর বউরা সব মারুতি চড়ে বেড়ায় আর ও মসজিদিকে নিচে বসবে, একটু খারাপের বিষয় না? পাক্কা চিটিংবাজ। শুনে এক তো চেয়ার হাদিসে নেই, আর দ্বিতীয় চেয়ার নিয়ে মসজিদে নামাজ পড়লে কাতার বেঁকে যায় না? যায় না? কাতারে নামাজে গুরুত্ব আছে না নাই? তাহলে যে চেয়ারে নামাজ পড়ে ওর জন্য পুরো কাতারের অসুবিধা হয় না? ওই জন্য আমার কথা যদি রেগে গেলে, আমি তো আমার বাপের গল্প বলছি না, শরিয়াতের কথা বলছি। রেগে গেলেন আমার কিছু বলার নাই। যুবক ছেলেদের বলে যাচ্ছি সব কথা মুখে হয় না। কেন? ইশারায় জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে, একেবারে ছাগল বোঝে 2-4 গা দিলে। যুবকরা শুক্রবার মসজিদে যাবে, যে চেয়ার দেখতে পেলি দূর করে রাস্তায় ফেলে দেবে।
মসজিদ আল্লাহর ঘর, এখানে দাদাগিরি মারার জায়গা নয়। এখানে তোমার যদি অসুবিধা হয় বসে পড়ো, যদি বসে না নামাজ পড়তে পারো চিৎপাত হয়ে শুয়ে শুয়ে পড়ো। চেয়ার মসজিদে রাখতে দেবো দেবো, শেষে আর একটা জেইলে চলে যাব, শেষবারে আর কেউ কিছু বলতে পারবেন, শেষে বলে চলে যাবে। আসলে তোমাদের মসজিদের ইমাম, আমাদের ওইদিকে ইমাম সাহেবদের সপ্তাহে 1.5 দিন ছুটি দেয়। কদিন মানে শুক্রবার নামাজ পড়ে বাড়ি যাবে, জুম্মার নামাজ পড়িয়ে, আর রবিবার দুপুরে এসে নামাজ পড়াবে। তাহলে সপ্তাহে 1.5 দিন হলি মাসে কদিন? 4 সপ্তাহে 4 ডেড়ে 6। তোমরা গ্রামের লোকেরা মসজিদে গিয়ে বলবে, এই দেখো মসজিদ কমিটি, আমাদের ইমাম সাহেবের মাসে 6 দিন ছুটি। কদিন? 6 দিন। এই 6 দিন কার পিছনে নামাজ পড়বো? ঝামেলি হয়। এক কাজ করো, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার আর মসজিদের মাতোয়ালি, এই 4টে আল্লাহর ওলি মাসে 6 দিন ইমাম বাড়ি যাবে। এই 6 দিন এই 4 জন নামাজ পড়িয়ে দেবে। আমি নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা মসজিদ কমিটির পোকা মরে যাবে। কারণ মসজিদের সেক্রেটারি বেনামাজি, সভাপতি মুখে দাঁড়িনি কুকুরির ভাইরা ভাই, মাতোয়ালি ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, ক্যাশিয়ার দাঁড়িয়ে পেচ্ছাপ করে। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে চ্যালেঞ্জের সাথে, যার মুখে দাড়ি নাই, যে নাকক নামাজ পড়ে না, যার বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, ওর মতো চিটিংবাজ, ওর মতো হারামখোর, ওর মতো মুনাফিক মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নেই। আমি কোরআন থেকে না প্রমাণ করতে পারলে নবীর মেম্বারে উঠব না। তবে হ্যাঁ, গুনাহ আপনাদের হবে, বদমাইশ আপনারাই। কেন জানেন? এত নিক্ষমতা হয়ে গেছে, শুক্রবার মসজিদে গ্রামের লোক বলতে পারেন না, এই মসজিদ কমিটি শোনো, আমরা গ্রামের লোক আগে 5 ওয়াক্ত নামাজ ঠিক পড়তে পারি না, একে তাই আমরা গুনাহগার, ফের এক্সট্রা গুনার ভাগ আমরা নিতে পারবো না। মসজিদ চালাবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা মসজিদ চালাবে তারা হারামের সাথে যুক্ত থাকে না, যারা কোন বাঁদরের বাচ্চা, হারামখোরের বাচ্চা যদি মসজিদে দাঁড়িয়ে বলে, এই গ্রামের লোক চুপ চুপ করে বস, এ মসজিদের জায়গা দিয়ে গেছে আমার ঠাকুরদা, আর মসজিদ করে গেছে আমার বাপ চাচারা, সুতরাং এই মসজিদে আমরা যা বলবো তাই হবে, ওই মসজিদে নামাজ হবে না। ও মসজিদে নামাজ পড়বেন না। আরে বাঁদরের বাচ্চা, তোর ঠাকুরদা জায়গা দিয়ে যাক আর তোর বাচ্চা যারা মসজিদ করে যাক, ওটা যখন মসজিদে দিয়ে গেছে ওটা তোদের নেই, ওটা কার? চিল্লে বলেন। ওতে তোদের অধিকার যতটা গ্রামের লোকের অধিকার, খোদার কসম এই কান্দুয়ার জুমা মসজিদে কান্দুয়ার মুসলমানদের অধিকার যতটা, আমি কারিমুল্লাহ জিহাদি, আমার বাড়ি ডায়মন্ড হারবার, আমার অধিকার ততটা। কেন? এটা তৃণমূলের পঞ্চায়েত নয়, সিপিএম এর পঞ্চায়েত নয়, কংগ্রেস আইএসএফ এর পঞ্চায়েত নয়, আল মসজিদুন বাইতুল্লাহ, আল্লাহর বিশ্ব পঞ্চায়েত। এখানে আইন কারোর বাবা চলবে না, এখানে আইন চলবে কার? আপনাদের এখানে তো অনেক ভালো, আমি খোদার কসম করে বলছি, বাংলার অনেক জায়গায় মসজিদের সভাপতিকে, গ্রামে পার্টির বুথ সভাপতি হয় জানো,
আরে পার্টি গো, রাজনীতির দল হয় না। রাজনীতির যে বুথ সভাপতি গ্রামে, ও মসজিদ সভাপতি, মুখি দাঁড়িনি, সিটিং বাদ, হারাম টাকা গায়ে, এতিম অনাথের মাল গায়ে, সেই হলো মসজিদের সভাপতি। আপনারা বলুন, যদি বাড়ির গার্জেন না নামাজ পড়ে, বাড়ির লোক নামাজ পড়বে? গ্রামের গার্জেনকে মসজিদ কমিটি, তা যে গ্রামে মসজিদ কমিটি নামাজ পড়ে না, সে গ্রামে নামাজি বাড়বে কি করে? আল্লাহ আমাদের প্রত্যেককে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।